কামটা কি করছে দেখেন, এক সানরুফের উপরে উঠছে 3 জন। নুর ইসলাম ভাই সবাই সানরুফে কেন? আরে ভাই আপনি আহেন না, আপনি এলো তো এখানে সানরুফে জায়গা আছে, আরো জায়গা আছে, আরো জায়গা আছে ইনশাআল্লাহ। 3 জন উঠছেন, আরো জায়গা আছে। কি গাড়ি এটা ভাই, এত জায়গা সানরুফে? আরে ভাই ফাটাফাটি, এটার নাকি সবকিছু অরিজিনাল? আরে ফাটাফাটি, এটার যা আছে সবই নাকি অরিজিনাল? সব অরিজিনাল ইনশাআল্লাহ। এই লাইটটা মনে হয় চেঞ্জ হয়েছে ভাই, এত ফর্সা কেন এটা? হ্যাঁ এই লাইটটা চেঞ্জ হয়েছে না, অরিজিনাল এটা। এটা অরিজিনাল আছে একদম জাপান থেকে যে আসছে ভাই। তাহলে এই লাইটটা কি চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ নাই ভাই, কি মনে হয়নি আপনার? আমার কাছে তো মনে হয় চায় না। না একদম ফাটাফাটি গাড়ি আছে ভাই। হ্যাঁ এত নতুন কেমনে আছে এই গাড়িটা ভাই? মানে কেনার পরে আমার মনে হয় যে তারা কৃপন কমু না কি কমু এই বাসার মধ্যে পালা রাখছে। পোলায় কয় বাবা চাচা গাড়ি বাই করতে দেয় না, তাই নাকি? এই গ্লাসটাও তো অরিজিনাল আছে মনে হয়। একদম যা আছে অরিজিনাল ভাই। এক্সটেল যারা অরিজিনাল কন্ডিশনে চান, কালার থেকে শুরু করে লাইট, তারপরে গ্লাস, এই রকম গাড়ি আপনি সাধনা করলে পাবেন ইনশাআল্লাহ। পাইবো না ভাই। আজকে নুর ইসলাম ভাই আমারে বলছে, ভাই আজকে আপনার কাছে এমন এক এক্সটেল নিয়ে আসি যে এক্সটেল আপনি এখনো পর্যন্ত ভিডিও করেন নাই। একদম চ্যালেঞ্জ দেখুন ভাই, চ্যালেঞ্জ দিয়া। তাই কারণ কি আপনি অনেক জায়গায় ভিডিও করেন, ঠিক আছে, কাউকে আমি ছোট করবো না, কিন্তু একটা পিস ইনশাআল্লাহ ঢাকা শহরে দেখাইতে পারলে আপনি হাতটা সরান তো, মাথা নত করে রাখবো, মাথা নত করব। এই লাইটটা এখন অরিজিনাল? অরিজিনাল। আমি যত এক্সটেল দেখছি, এই লাইট দেখছি সব জায়গায় ফজলে আমার মতো গোলা হয়ে গেছে। না অরিজিনাল, এটা অরিজিনাল আছে, কালার অরিজিনাল। 3 জন মানে সানরুফে দাঁড়ানোর পরেও আপনার জায়গা ফাঁকা আছে, এই ফাঁক দিয়ে আমি ঢুকে দিতে পারবো ইনশাআল্লাহ পারবেন। ওকে, আপনারা যারা আর এই গাড়িতে হাসান ভাই, হ্যাঁ অরিজিনাল কালারের আমি বলে দিই, এই গাড়ির মধ্যে থিনার মেরে দিবেন, থিনার। আচ্ছা, যে থিনার দিয়ে গাড়ির রং নষ্ট হয়, আর এই থিনার মারবেন যে গাড়িটা আসলে অরিজিনাল কালার কিনা। আচ্ছা আচ্ছা, আপনি নামেন ভাই। ব্রাদার্স অটোতে যখন আসছি, নিউ ব্রাদার্স অটোতে আসলে আমার মাথা খালি ঘুরে। এইটার আমি শোরুম বলবো না হাট বলবো বলেন, ডানে বামে এত এত গাড়ি আছে, আমার মনে হয় সবগুলা দেখাইতে গেলে আপনার রাইট পার হয়ে যাবে। এই মুহূর্তে নিউ ব্রাদার্স অটোতে আমি আছি, আর আপনাদেরকে আজকে দেখাবো নিউ ব্রাদার্স অটোর নতুন কালেকশন কি কি আসছে। শোরুমটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে। এই শোরুমে আসতে হলে আপনাকে আসতে হবে কারওয়ান বাজার থেকে ফার্ম গেটের দিকে যাইতে হাতের যে দ্বিতীয় ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজের নিচে ডাচ বাংলা ব্যাংকের নিচে, এবং মেট্রো রেলের 454 নম্বর পিলার, 454 নম্বর পিলারের অপোজিটে। ওকে, তাহলে সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন। নুর ইসলাম ভাই যেহেতু বলছে এটা অরিজিনাল কালার আছে, চ্যালেঞ্জ করছে, এই কন্ডিশনের গাড়ি আর পাওয়া যাবে না, তাহলে মনোযোগ দিয়ে একটু দেখেন আসলে এরকম গাড়ি আপনার চোখের সামনে কখনো পড়ছে কিনা। এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হলো 2011 মডেল গাড়ি। আচ্ছা, 11 মডেল গাড়ি, এখনো অরিজিনাল কালারে আছে। ইভেন এই যে লাইটগুলো দেখতেছেন এগুলো সব অরিজিনাল। আবার উপরের যে গ্লাস আছে, গ্লাসও অরিজিনাল। বড় যে দুইটা ফগ লাইট থাকে এই মডেলে, এই লাইট দুটো এখনো অরিজিনাল আছে। আমার মনে হয় এমন আরো একটা গাড়ি খুঁজে পাইতে খুব কষ্ট হবে। দেখেন জাপানের থেকে যে ডিভিডিটা আসছে, ডিভিডি সেটাই আছে, মানে চেঞ্জ করে নাই না, ফোল্ডিং করা যায়। এটা 2 সিট হিটার। আচ্ছা, মানে হচ্ছে যে আপনার 2 সিট না ভাই, সামনের দুইটা করা যাবে, পিছনে মনে করা যাবে নাকি? না, পিছনে যাবে না। তাহলে সুইচের 3টা, এই যে এখানে 2টা, আবার এই যে এখানে একটা, 3টা হয়তোবা। আমি তো শুনছিলাম এই সুইচ থাকলে 3টাই করা যায়, সামনের 2টা এবং পিছনেরটাই। দেখেন এই 2টা হচ্ছে আপনার সামনের 2টা, ঠিক আছে। আর এই যে ডান পাশে আরেকটা আছে, এটা দিয়ে বোধহয় পিছনেরটা হিট করা যায়। এনিওয়ে, এটা তো স্মার্ট কি স্টার্ট। নুর ইসলাম ভাই, কথা কাজে মিল পাইছি ভাই, স্মার্ট কি মিল পাইছি কথা কাজে। আমি এক্সটেল গাড়ির কোন গাড়িতে 11 মডেল গাড়ি এই জায়গাগুলা এত ফ্রেশ, আর এই যে একটা স্টিকার যেটা জাপান থেকে লাগাই দিছিল, এইটা কোন গাড়িতে এখনো পাই নাই। মাইলেজ অরিজিনাল। আবার এদিকে তাকান, এই যে এই জায়গাগুলো আছে, যে এসির ভেন্ট গুলা, প্লাস হচ্ছে এখানে সুইচ গুলা, এগুলা আসলে আপনি 11 মডেলে এত ফ্রেশ, আমার মনে হয় খুঁজে পাইতে কষ্ট হবে। 63,000 কি অরিজিনাল মাইলেজ? অরিজিনাল মাইলেজ। এটা জাপান বাংলাদেশ মিলায় এখন পর্যন্ত চলছে 63,202 কিলোমিটার। এবং এই গাড়ির চিপায় চাপায় কোনায় কানায় যা দেখবেন, এই দেখেন এইখানে একটা স্টিকার আছে, এগুলো সব জাপানের স্টিকার। ভাই এই গাড়িটা যে নিবে হাসান ভাই, সে আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। বলেন না। এই গাড়িটা বসুন্ধরা থেকে আনছি। বসুন্ধরা? আমার ছেলে কলম আমার থেকে একটু এখন ইদানিং একটু বেশি বলতে ভাই, এইটা ভাই মিথ্যা বলা নাই, ও একটা জিনিয়াস। আচ্ছা, এই গাড়িটা দেখার পরে আমার ছেলে বললো কি, বাবা এই গাড়ি রেখে যাও না। আচ্ছা, যেটাই টাকা বেশি লাগলো এটা রেখে যাও না, যেটাই হোক যেভাবে হোক তুমি একটু থাকো, এই গাড়ি নিয়ে যাও। কেন? আরেকটা জিনিস দেখেন, এই যে জাপানে কিন্তু আপনার এটা গাড়ির সাথে লাগাই দেয়, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এটা কিন্তু রং হইলে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে সাইড দিয়া। এখনো পর্যন্ত জাপানের যেটা আছে অরিজিনাল কালার, 3 বডি না? হ্যাঁ ভাই, আমি গ্যারান্টি দিতেছি এইটার মতো এক্সটেল আপনি 11 মডেল মনে হয় পাবেন না, সানরুফ সহ।
এবং এই সানরুফটা এত বড় যে আপনার এই সানরুফে একসাথে 3-4 জন দাঁড়াইতে পারবেন। আর এক্সটেল গাড়ি ছাড়াও কিন্তু ওনার কাছে এলিয়ন, প্রিমিও, টয়োটা রাশ, হুন্ডা গ্রেস, এক্সিও, অভাব নাই গাড়ির। ল্যান্ড ক্রুজার প্রাণো গাড়িও আজকে লাইভে পাবেন, ফ্রেশ গাড়ি একদম। আর একটা মজার বিষয় নুর ইসলাম ভাই, এটা আমি স্বীকার করতেছি, আমি ম্যাক্সিমাম এক্সটেলের ভিতরে এই একটা ডয়ার পাই, একটা ডয়ার পাই না। মানে অনেক এক্সটেল দেখছি যেটার মধ্যে একটা ড্রয়ার আছে আর একটা ফাঁকা, কিন্তু এইটার মধ্যে দেখলাম যে আমি 2টা ড্রয়ারই আছে। কথাটা যদি আপনার মানে যারা লাইভটা দেখতেছেন আপনাদের সামনে যদি এক্সটেল পরে চেক করবেন দেখবেন একটা ড্রয়ার আছে একটা নাই, বাট এটার মধ্যে লাকিলি 2টাই আছে এবং অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল তেলে চালিত গাড়ি। সিলিংটা দেখাই তো ভাই শান্তি। হ্যাঁ 11 মডেল গাড়ি, সানরুফ সহ নিশান এক্সটেল, খুবই সুন্দর। সিসি মনে 2000 সিসি। ওকে, যাই হোক আমরা লাইভ শেষ করে যাওয়ার পরে আপনারা এই শোরুমে আইসেন, গাড়িটা দেখেন, যদি আপনার কথা কাজে মিল পান তাইলে নিয়েন। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আচ্ছা একটু দেখেন না, গাড়িটা আসলেই অনেক দুর্দান্ত ফ্রেশ। এই গাড়ি টাকা বেশি লাগলেও বেশি টাকা দিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? চালায় শান্তি পাবে গাড়ি। হাসান ভাই অনেক পাবে, এই নিশান এক্সটেলের অভাব নাই, কিন্তু সিলিংটা দেখতেছি ভাই আমি, আর সানরুফের এই জায়গাটা দেখতেছি এত ফ্রেশ কেমনে রইলো এটা? 11 মডেল গাড়ি, দুর্দান্ত ভাই। আচ্ছা ইঞ্জিনের রুমটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ খোলেন ইঞ্জিন রুমটা একটু খুলে দেখায় দেন। আপনাদেরকে আরো অনেক গাড়ি দেখাবো আজকে, সাথেই থাকেন শেষ পর্যন্ত। আগে যেটা দেখাইতেছি এটা দেখেন, এক্সটেল গাড়ি 11 মডেল, সানরুফ সহ, অরিজিনালিটি দেখেন, দেখেন হিট প্রুফটা অরিজিনাল। এই যে এগুলা মনে হয় জাপান থেকেই লাগাই দেয়, জাপান অরিজিনাল। এটা এই স্টিকার দুটা জাপান থেকেই লাগাই দেয়, এই স্টিকারটাও জাপান থেকেই লাগাই দেয়, উপরে হিট প্রুফটাও আছে। এবং আপনি এই যে ভিতরে ইঞ্জিনটা একটু দেখেন, তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। আর মার্সেলটা দেখেন না, 11 মডেলে আমার মনে হয় যদি প্রতিযোগিতা হয় বাংলাদেশে যতগুলো এক্সটেল আছে এটা ফার্স্ট হবে। আমি উপস্থিত হবো গাড়ি লইয়া। হ্যাঁ আপনি গাড়ি নিশান এক্সটেলের প্রতিযোগিতা হয়, আমি এটা নিয়ে যাবো, দাঁড়ায় থাকুন। আচ্ছা আপনি ফার্স্ট হবেন ভাই। মার্সেল থেকে শুরু করে আমি A to Z সবকিছু চেক করলাম। যারা গাড়িটা দেখতে আসবেন আমি রিকোয়েস্ট করবো গাড়িটা একদম পুরোপুরি দেখবেন ভালোভাবে, যে কথাগুলো বলতেছি, যে কথাগুলো আসলে কতটুকু রাইট অর রং। যাই হোক এক্সটেল কিন্তু মানুষ যারা কিনবে তারা মার্কেট ঘুরবে অবশ্যই। যদি আইসা এটারে বাংলাদেশের সেরা এক্সটেল মনে হয় তাহলে নিয়ে লাগা দেন ভাই। হ্যাঁ লাগা দেন, দিল খুশ ভাই, এত সুন্দর গাড়ি দেখাইলেন, সত্যি ভালো লাগছে। এখন বলেন 11 মডেল গাড়ি আপনি কত টাকায় বিক্রি করবেন? অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল আপনি আইলেই তো মনে করেন গাড়ির দাম কমে যায়, অবশ্যই, কারণ আপনারা দেখলেই মনে করেন গাড়ির দাম কমায়। হাসান ব্লগস মানে আপনার ন্যায্য প্রাইস, রিজনেবল প্রাইসে গাড়ি। যেমন অন্য একটা ভিডিওতে ছিল এটা 23,50,000। কার ভিডিওতে? অন্য একজনের ভিডিওতে, কিন্তু আপনি আসছেন মানে আর 23 লাখ। 23 নিচে নামা যাবে না? 23 লাখ 23 নিচে নামা যাবে না? আপনার সম্মানটা করুন টেবিলে দেন, টেবিলে। আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে 23 লাখ। আপনার আসার পরে দামাদামি করা যাবে, তবে গাড়ি আপনি 1 লাখ টাকা বেশি দিয়ে এটা নেওয়াটাও বুদ্ধিমানের কাজ হবে, কারণ এত অরিজিনালিটি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়িতে পাবেন না, বিশেষ করে নিশান এক্সটেলে। 11 সানরুফ সহ গাড়ি নর্মালি আপনার 21-22 লাখে বেচা হয়, কিন্তু এটা আপনি 1 লাখ টাকা বেশি দিয়ে নেন। আমি বলে গেলাম জিতবেন, ঠিক আছে? তাহলে শোরুমের আসার ঠিকানাটা তো বলে দিলাম, এটা হচ্ছে কারণ বাজার থেকে ওয়াসা ভবনের দিকে আপনার 2টা ফুটওভার ব্রিজ পড়ে, দ্বিতীয় ফুটওভার ব্রিজের নিচেই বোধহয় আপনার ডাচ বাংলা ব্যাংকের উপরে, নিচে হচ্ছে আপনার নিউ ব্রাদার্স অটো। শোরুমের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আর এই হচ্ছে নাম নিউ ব্রাদার্স অটো। আর নুর ইসলাম ভাই তো অলওয়েজ আমার সাথে লাইভে থাকে। ভাইয়া তাহলে হাসান ভাই আবার কি হলো? আমি আসলে কি আমার যে সে জেনারেল ম্যানেজার, আচ্ছা, এবং আমার ভাই তানভীর, ও আজকে আপনার সাথে ভিডিও করবে। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি আপনি কি একটা দেখাই ভাগবেন? আপনার যে ভিউয়ার্স আছে ইনশাআল্লাহ আমি আছি, থাকবো। আমার ভাই পূর্ণাঙ্গ গাড়িগুলো দেখাবে, সমস্ত দায়িত্বে আমার ভাই। ঠিক আছে, বুঝছি, আমার আর বুঝানো লাগবো না। আপাতত মাইকটা দেন, আপনি যান রেস্টে, আমি লাইভ শেষ করে আইতেছি, আপনার লগে বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নুর ইসলাম ভাই যারাই এই গাড়িটা নিতে আসবে একটু কমাই দিয়েন আর কি, ঠিক আছে? অনার করে দিয়েন। আপনার জন্য তো আসলে অনেক সময় পারি না, আপনি যেভাবে ধরেন আপনি সব সময় কাস্টমারের ফেভারে থাকেন। অবশ্যই, আমি অলওয়েজ কাস্টমারের পক্ষে আছি। আচ্ছা, কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? আচ্ছা, কোন দিক থেকে শুরু করবেন বলেন? শুরু করব এই দিক থেকে, একদম শেষ পর্যন্ত থাকা লাগবে, ঠিক আছে? বলেন এটা কি ফিল্ডার নাকি? এক্সিও ফিল্ডার। কত মডেল? হাইব্রিড 2016 মডেল, 22 এর রেজিস্ট্রেশন, সিলভার কালার। 16 মডেল, 22 এর রেজিস্ট্রেশন, নিউ শেপ। জি জি, নিউ বড় গ্রিল, প্রজেকশন, ইমার্জেন্সি ব্রেক, তারপর ড্যাশ ক্যাম সবই আছে। এটা কত টাকা দাম? এটা আস্কিং প্রাইস চাচ্ছে 18,90,000 টাকা। এটা ফিক্স না, এটা নেগোশিয়েবল। 18,90,000। পাশে একটা গ্রেস আছে, হোন্ডা গ্রেস। ওনারা আমি আসার পরেই একটা গ্রেস বিক্রি করলো, আমি একটু দেখাই দেই। এই যে এই গ্রেসটা কিন্তু বিক্রি হয়ে গেছে জাস্ট আমি আসার একটু আগে, এটা ডেলিভারি হবে কালকে।
সো আরেকটা গ্রেস আছে, এটা হচ্ছে রেড ওয়াইন কালার। জি, এটা মডেল কত? 16 মডেল 22 রেজিস্ট্রেশন। কত দাম? এটা আস্কিং প্রাইস যাচ্ছে 18,90,000 টাকা। 18,90,000 টাকায় রেড ওয়াইন কালার। জি, রেড ওয়াইন। আর এটা কিন্তু আস্কিং প্রাইস, দামাদামি করা যাবে। নুর ইসলাম ভাই যেহেতু আছে, আগে এসে গাড়ি পছন্দ করেন, দামাদামি করা যাবে। পিছনে কি আছে? ডান পাশে এক্স করোলা আছে, 5 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, তেল প্লাস সিএনজি। আচ্ছা। এটা হোয়াইট কালার, 1500 সিসি। এটা আস্কিং প্রাইস চাচ্ছি 13,50,000 টাকা। আচ্ছা, 13,50,000। ফেরদৌস আহমেদ ভাই, আমি রিপ্লাই দিব, আপনি ওয়েট করেন, আজকে রিপ্লাই দিব। নিশান, এটা কি? নিশান সানি, 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, তেল প্লাস এলপিজি। 12 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। জি জি, ব্র্যান্ড নিউ ইম্পোর্ট হয়েছে, 0 মাইলেজে বাংলাদেশে আসছে। আচ্ছা, কত দাম এটা? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 11,20,000 টাকা। 11-20। জি জি। এত গাড়ি আছে, শেষ পর্যন্ত থাকেন। এরপরে এলিয়ন 2000 সিসির এলিয়ন, 2002 এর মডেল, 12 2000 সিসির এলিয়ন। জি জি, 2000 সিসির এলিয়ন। 2000 সিসি? জি। সিসি এটা কি কয়? হ্যাঁ, 2000 সিসির এলিয়ন আমি মনে হয় লাইফে ফার্স্ট দেখলাম। এটা কারণ কি এত কেন সিসি? এটার মানে এরকম গাড়ি বাংলাদেশে জি জি ভিতরে এরকমই আসছে? জি, এরকমই আসছে, এবং ভিতরে উডেন প্যানেল, বেজ ইন্টেরিয়র। মাই গড, এলিয়ন গাড়িতে 2000 সিসি, সবকিছু অরিজিনাল। যাদের সিসি বেশি দরকার ভাই, এটার ইঞ্জিনটা আমার একটু দেখতেই হয়। এটা খোলেন। 2000 সিসির এলিয়ন গাড়ির মডেল কত ভাই? 2 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন। 12 তে রেজিস্ট্রেশন, 2002 এর মডেল। জি। আচ্ছা, এই যে আসল কাহিনী দেখেন, এটা আসলেই 1500 সিসি হলে তো ইঞ্জিনটা অন্যরকম হইতো। 2000 সিসি কাগজে? কাগজেও 2000। কাগজও 2000। আচ্ছা, কত দাম এটার? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 14,80,000 টাকা। 14,80,000 টাকা এলিয়ন। ওকে, এরপরে পাশে রেড ওয়াইন কালারের একটা 7 এর মডেল, নিশান সানি, 7 মডেল, 7 রেজিস্ট্রেশন, চকলেট 1300 কালার। সিসি। জি, আচ্ছা। এটাও তেলে চালিত। এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি 8,50,000 টাকা। এটা ভিতরে ভিতরে full ইন্টেরিয়র, biscuit বেজ color। ইন্টেরিয়র। ফুল বিস্কিট জি, কালার জি। ইন্টেরিয়র, একটু দেখাই দেই। জি। এই দেখেন, এটা কিন্তু পুরোটাই ভিতরে বিস্কিট। জি। দাম কত বললেন? 8,50,000। 8,50,000 টাকায় আপনার এটা আমাদের নিশান asking price। সানি। এটা আস্কিং, আসলে অবশ্যই দাম কমবে। এরপরে স্পাসিও দেখাবো, 2002 এর মডেল। 2 এর ডাক্তার চালিত? জি, ডাক্তার চালিত, 6 রেজিস্ট্রেশন, এলপিজি করা, 1500 সিসি। সিসি 1500। ভিতরে ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। এটাও বিস্কিট কালার ইন্টেরিয়র, বেইজ ইন্টেরিয়র। এটার মধ্যে কিন্তু জি করোলার সবকিছুই মনে হয় দেওয়া হয়েছে। জি। আপনার এসি টাচ, তারপরে এই যে এখানে আপনার নিকেল, হ্যাঁ হ্যান্ডেল নিকেল, পিছনে আপনার হ্যান্ডরেস্টও আছে। জি। মডেল কত এটা? মডেল 2002, রেজিস্ট্রেশন 2006। 2 এর মডেল, 6 রেজিস্ট্রেশন। লাইভটা একটু শেষ পর্যন্ত দেখবেন, আর রিকোয়েস্ট পারলে শেয়ার করে দিয়েন। দাম কত? দাম হচ্ছে 12,50,000। 12,50। আর এই পাশে আছে রেড ওয়াইন কালারের প্রিমিয়াম। 10 এর মডেল, 15 রেজিস্ট্রেশন, তেলে চালিত গাড়ি। 10 এর মডেল, 15 রেজিস্ট্রেশন। আচ্ছা, তেলে চালিত, পুশ স্টার্ট, পুশ স্টার্ট, অ্যান্ড্রয়েড প্লেয়ার, স্টিয়ারিং এ উডেন আছে। জি জি। এটার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 22,80,000 টাকা। 22,80,000 টাকা 10 এর মডেল। জি, 10 এর মডেল। ভাইয়া, পরেরটা কি এক্সিও? এরপরে দেখাবো এক্সিও, 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, তেল প্লাস সিএনজি দুটাই পাচ্ছেন। এটা চাবি স্টার্ট। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 17 লক্ষ টাকা। এটার মধ্যে আবার প্রজেকশন আছে? জি জি, প্রজেকশন আছে। আসলে তো দাম কমাই দিবেন দাম নাকি? কমবে, এটা ফিক্স না, এটা নেগোশিয়েবল। আস্কিং প্রাইস হচ্ছে 17 লক্ষ টাকা। জি। আর পাশে একটা পাশে এক্সিও, হচ্ছে এক্সিও, এটা পুশ স্টার্ট জি প্যাকেজ, 8 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। এটাও তেল প্লাস সিএনজি দুটাই পাবেন, এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখেন। ভিতরে কিন্তু আপনার এটাতে উডেন আছে, প্লাস হচ্ছে আপনার Touch এসি AC, টাচ আছে, আবার সাইডের push প্যাডগুলো এশ কালার, পিছনে হ্যান্ডরেস্টও আছে। জি জি। এটার দাম কত ভাইয়া? এটার দাম চাচ্ছি আমরা 14,50,000 টাকা। 14.5 লাখ। জি। এখানে আছে একটা কর্সা স্পোর্টস, স্পোর্টস লুক মডিফাই কোর্সা গাড়িতে পুরো স্পোর্টস কার বানায় ফেলাইছে। আজব ব্যাপার, দেখে বুঝার উপায় আছে যেটা টয়োটা কোর্সা। ভাই এই দেখেন, পিছনে স্পয়লার আছে, তারপরে ব্যাক এলইডি লাইট লাগানো হয়েছে। এই যে এক্সজস্টের এই জায়গাটা কি করছে দেখেন। এটা মডিফাই করতে গেলেও তো অনেক টাকা দরকার, মডিফাই করা আছে। মডেল হচ্ছে 96, রেজিস্ট্রেশন 2001। 1331 সামনের লুকটা দেখছেন? জি। 1331 সিসির গাড়ি, তেল প্লাস এলপিজি Full দুটাই body পাচ্ছেন, kit। ফুল বডি কিট। আবার ভিতরে দেখেন, ভিতরে ইন্টেরিয়রটাও জোস। ওরে ভাই রে ভাই, কোর্সা গাড়ি রে, মানে কোর্সাটা কি দেখেন, দেখছেন অবস্থা? এরকম কোর্সা গাড়ি আমি লাইফে ফার্স্ট দেখলাম ভাই। পুরো সাইড প্যাড দেখেন, কোর্সাটা কি। যাক, গাড়িটা সুন্দর, বাজেট কম হইলেও আপনার গাড়িটা দেখে কেউ বুঝবে না যে এটা কম দামি গাড়ি। কত দাম? এটা আস্কিং প্রাইস 7,20,000। এই এটা fixed না, এটা negotiable। 7,20,000 আস্কিং। জি। আচ্ছা, দামাদামি করা যাবে। দামাদামি করার সুযোগ আছে। এরপরে Exio। দেখাবো এক্সিও হাইব্রিড, 15 মডেল, 20 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট। দেখতেই পাচ্ছেন নিউ শেপের গাড়ি কিন্তু, এবং প্রজেকশন লাইট প্লাস ফগ লাইট সবকিছুই অরিজিনাল গাড়িটার সাথে। এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছে 18,50,000 টাকা। এটা ফিক্স না, এটা নেগোশিয়েবল, দাম আলোচনা সাপেক্ষে কমবে। এরপরে দেখাবো টয়োটা র্যাকটিস, পুশ স্টার্ট, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন। এটাও তেলে চালিত গাড়ি, প্রথম মালিকের নামে এখনো। গাড়িটি খুবই ফ্রেশ আছে,
এবং প্রত্যেকটা গ্লাসের চেসিস নাম্বার পেয়ে যাচ্ছেন গাড়িটির, এবং টায়ার প্লাস অ্যালুমিনিয়াম কন্ডিশন অত্যন্ত ফ্রেশ। এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 16 লক্ষ টাকা। এটা ফিক্স না, এটা নেগোশিয়েবল, দাম আলোচনা সাপেক্ষে কমবে। দামাদামি করা যাবে? জি জি, দামাদামি করা যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে এটা কি? এরপরে মিৎসুবিশি ল্যান্সার, এটা হচ্ছে 8-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, এলপিজি করা, 1500 সিসি, ব্ল্যাক কালার। দেখুন সামনে থেকে দেখুন, ভেরি অ্যাট্রাকটিভ লুকিং এবং স্পোর্টি মোড, এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখাই আমি। এটাতে সানরুফ আছে? জি জি, আচ্ছা, এটাতে সানরুফ আছে, সিসি 1500, এবং এটার মধ্যে রকফোর্ডের সাউন্ড সিস্টেম, রকফোর্ডের সাউন্ড সিস্টেম, পিছনে স্পয়লার আছে, স্পয়লার পেয়ে যাচ্ছে। সিসি 1500 এলপিজি করা? জি জি, এলপিজি করা। আচ্ছা, পিছনে কিন্তু আপনার স্টাইলিশ লাইটও লাগানো আছে। এটার দাম কত ভাইয়া? এটার দাম চাচ্ছি আমরা 15,80,000 টাকা। এটা ফিক্স না, এটা নেগোশিয়েবল, দাম আলোচনা সাপেক্ষে কমবে। ঠিক আছে, তারপর পিছনের এই দুটো দেখাই চলে যাই। রিজিয়াস আছে 2001-এর মডেল, টয়োটা রিজিয়াস। জি জি, 2001-এর মডেল, 6-এর রেজিস্ট্রেশন, তেল প্লাস এলপিজি, এবং ভিতরে কিন্তু সানরুফ মনরুফ আছে, উডেন প্যানেল, বেজ ইন্টেরিয়র, একটু লাক্সারি গাড়ি। হ্যাঁ, বিমানের মতন পুরো। হ্যাঁ, ভিতরে পর্দা টর্দা সবই আছে, সব আছে, বালিশও আছে। ওই দেখেন 2700 সিসি। হ্যাঁ, 2700 সিসির গাড়ি। আচ্ছা, আলফার্ডের মানে জাস্ট আগের গাড়ি, এটা হচ্ছে রিজিয়াস, সানরুফ মুনরুফ সবই আছে, সব আছে। বাহ, চমৎকার। এটার প্রাইস কি রকম ভাই? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 10,80,000 টাকা। মাত্র 10,80,000 টাকায় দেখেন বিমানের মতো। আচ্ছা, পাশে একটা নোয়া আছে ভাই, এই দিক থেকে চলে যাই। নোহা আছে, এক্স নোহা। এটা মডেল কত? এক্স নোয়া? এটার মডেল হচ্ছে 3 রেজিস্ট্রেশন, 6-এ, আচ্ছা, তেল প্লাস সিএনজি, 2000 সিসি। এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 13,50,000 টাকা। 13.5 লক্ষ টাকা। এটা ফিক্স না, এটা নেগোশিয়েবল। এরপর RAV4 দেখাবো, 5-এর মডেল, 12 রেজিস্ট্রেশন, তেলে চালিত, ওকে, ব্ল্যাক কালার, দেখতে পাচ্ছেন, 2000 সিসি। একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাই। 2000 সিসি না? জি, এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে। অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ওকে, টিভি, মাল্টিমিডিয়া, ব্যাক ক্যামেরা, এটা অল সিসি ওকে। কত ভাই? 1800 না 2000? 2000 সিসি। 2000 সিসি, 5-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন। ওকে, এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 15,20,000 টাকা। 15,20,000? জি জি। ভাই সরেন তো আপনি। এটা এরপরে কি ভাই? দেখাবো নিশান ক্যাডরিক। ও মা গো মা, গাড়ি দেখছেন ভাই? জি, ওই যে বাংলাদেশের আগে পুরনো সিনেমার মধ্যে মনে হয় এই টাইপের গাড়ি দেখছিলাম। জি, এটার হাতলগুলা দেখেন কি সুন্দর, অক্ষয় গাড়ি, এবং দূরের থেকে দেখেন আমার কাছে তো খুবই খুবই সুন্দর লাগতেছে গাড়িটা। এবং এই গাড়ি আমার লাইফে ফার্স্ট আমি ভিডিও করতেছি। এই গাড়ির এটার নাম কি? বডিটা দেখছেন? নাম কি? অক্ষয় গাড়ি, নিশান ক্যাডরিক। নিশান ক্যাডরিক, সামনের লুকটা ভাই অস্থির, অস্থির, দেখার মতো দেখছেন? মানে আমার মনে হয় এই গাড়ি আরেক পিস আমারে খুঁজে দিতে বললে আমি ফেল মারুম। ভিতরটা দেখেন বাইরে ভাই, ভিতরের জায়গা কি দেখছেন নি? হ্যাঁ, 2000 সিসির গাড়ি, এলপিজি, তেল প্লাস। ভাই এটা ড্যাশবোর্ডটা দেখছেন? এটা ড্যাশবোর্ডটা দেখছেন? পুরা ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত পুরো সমান। এগুলি ভাই অ্যান্টিক পিস, এই গাড়ি অ্যান্টিক পিস। এগুলো আপনি কালেকশনে রাখতে পারেন, কারণ এগুলি আপনি চাইলেই পাবেন না। অল অপশন। হ্যাঁ, এবং দেখুন কি সুন্দর, পিছনে হিউজ স্পেস মানি, বিশাল বড় জায়গা। এই গাড়িটার কিন্তু ভাই লুকটা আসলেই অস্থির। মডেল কত? মডেল 1995, রেজিস্ট্রেশন 2012। আচ্ছা, এটার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 9,80,000 টাকা। 9,80,000। জি, এটা নেগোশিয়েবল। ওকে, তারপরে এখানে এরপরে দেখাবো এক্সিও ফিল্ডার, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, তেল প্লাস সিএনজি দুটোই পাচ্ছেন। এই গাড়িতে আস্কিং প্রাইস হচ্ছে 16,50,000। আচ্ছা, এবার ডান পাশে একটা এলিয়ন আছে, এলিয়ন 10-এর মডেল, 16 রেজিস্ট্রেশন, তেল প্লাস সিএনজি। এটাতে ভিতরে ইন্টেরিয়রটা অত্যন্ত ফ্রেশ, এবং পাওয়ার স্টিয়ারিং, ক্রুজ কন্ট্রোলার, চাবি স্টার্ট। আচ্ছা, এই গাড়িতে আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 20 লক্ষ টাকা। 20 লাখ টাকা। জি, তাও আপনার দামাদামি করার সুযোগ থাকবে। ফ্রন্ট থেকে দেখেন, এই হচ্ছে গাড়ির একটা ক্রসওভার ভিউ। জি, নেক্সট আমরা একটা সিএচআর দেখাই দিই। সিএচআর জি এলইডি প্যাকেজ, 17 মডেল, 20-এর রেজিস্ট্রেশন, মাত্র 43,000 কিলোমিটার চলছে। 43,000? জি। আচ্ছা, এটার প্রাইস ফ্রেশ কত? একটা ইউনিট। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 27,90,000 টাকা। এটা অবশ্যই দামাদামি করা যাবে শোরুমে আসার পরে, দাম আলোচনা সাপেক্ষে কমবে। আচ্ছা, তারপরে সামনেরটা কি? প্রিমিয়াম এলিয়ন? এটা হচ্ছে এলিয়ন। ওকে, 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, তেলে চালিত। 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 25 স্টার্টের গাড়ি, বেজ ইন্টেরিয়র। এটা কিন্তু কালারটা হচ্ছে হোয়াইট পার্ল। জি, হোয়াইট পার্ল। এবং ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার। জি, এই দেখেন ভিতরে বেজ, সাইডেও বেজ, এবং সিটগুলা কিন্তু আপনার অরিজিনাল সিট, এটা কোনো কভার নাই, অনেক ফ্রেশ আছে সিটগুলো, আসলে অনেক ফ্রেশ। মডেল কত ভাই এটা? 12 মডেল, 18 রেজিস্ট্রেশন। 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন, ইন্টেরিয়র বিস্কিট কালার, বাইরে পাল। এটার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 23,80,000 টাকা। এটা ফিক্স না, এটা নেগোশিয়েবল। 23,80,000। জি। প্রিমিয়ামটা কত মডেল? প্রিমিয়ামটা হচ্ছে 16 মডেল, 19-এর রেজিস্ট্রেশন। এটা এফএল প্যাকেজ, আইডল স্টপ, 16 নিউ শেপ। জি জি, 16 নিউ শেপ।
ওকে, শুধু সেন্সর seat আছে, power নাই, সব প্রজেকশন আছে। লাইট আছে, ইমার্জেন্সি ব্রেক আছে, তেলে চালিত, আইডল স্টপ আছে, জি। হ্যাঁ, পার্কিং মাত্র সেন্সরও আছে। 52,000 কিলোমিটার চলছে গাড়ি। মডেল কি 16 নিউ শেপ 16 মডেল 19 রেজিস্ট্রেশন। অকটেন? জি, অকটেন রেট। আচ্ছা, রেড ওয়াইন কালারের গাড়ি। রেড ওয়াইন কালার। এটার প্রাইস কত? এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 31,80,000 টাকা। এই পিছনে একটা হুন্ডা ভেজেল আছে, হোন্ডা ভেজেল, তেলের গাড়ি, 14 মডেল, 17 রেজিস্ট্রেশন, পাল কালার। পাল কালারের, 1500 এটা কি সিসি। জেট প্যাকেজ? হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 22,50,000 টাকা। আর এখানে আছে এরপরে Extrail। নিশান এক্সট্রেল, 14 মডেল, 15 রেজিস্ট্রেশন, সানরুফ মনরুফ পেয়ে যাচ্ছেন, আচ্ছা, এবং ফ্রন্ট টু সিট হিটার, এটার প্রাইস পুশ কত? স্টার্ট। এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি 35,50,000 টাকা। 35-50। জি। আচ্ছা, এরপরে আসেন, এখানে একটা এক্সট্রেল আছে। এক্সট্রেল তো অনেকগুলা পাইলাম নিশান আজকে ভাই। এক্সট্রেল আছে, এটা 12 মডেল। 12 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা চাবি স্টার্ট, এটা তেলে চালিত, 2000 সিসি। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 21,50,000 টাকা। আচ্ছা। এরপরে 7 সিটার মিৎসুবিশি রোডেস্ট Outlander ভার্সন। Roadest। জি, মিৎসুবিশি আউটল্যান্ডার রোডেস্ট, 11 মডেল, 15 রেজিস্ট্রেশন, 2000 সিসি তেলের গাড়ি। খুব ফ্রেশ ভিতরটা একটা দেখেন, ইউনিট। কি দারুণ সিট কভার করছে। এবং এটা কিন্তু আপনার 7 সিটার গাড়ি। জি, 7 আউটল্যান্ডার রোডেস্ট পাল কালার। জি, ওকে, এটার সিসি বোধ হয় 2000 না? 2000 সিসি। আচ্ছা, এই হচ্ছে আপনার 7 সিটারের লাস্ট সিট। ভাই, সামনের 5টা সিট আপনি পাইছি রে। ভিতরে মানি দেখা টাকা পয়সা আসেনি, থাকলে জায়গা মতোই থাকে না, কিছু না, আপনার কিছু বলিনি। ওকে, 7 সিটার আউটল্যান্ডার কত দাম কত? এটা আস্কিং প্রাইস আছে 21,50,000 টাকা। 21,50,000 টাকা। আচ্ছা, সামনের এই কালোটা কি ভাইয়া? এলিয়ন? 16 এলিয়ন জি প্লাস প্যাকেজ। 16 এলিয়ন জি প্লাস, তার মানে হচ্ছে অপশন গেট 4.5। মানে সিট পাওয়ার আছে, জি জি, সিট পাওয়ার আছে, আইডল স্টপ আছে, ফুলি লোডেড। সিট পাওয়ার আছে, আইডল স্টপও আছে। এটার মডেল হচ্ছে 2016 মডেল, 19 রেজিস্ট্রেশন। একটু আগে প্রিমিয়াম দেখাইছিলাম। হ্যাঁ, একটু আগে অপশন রিপোর্টটা দেখেন। 30,000 মাইলেজ জাপান থেকে বাংলাদেশ, চলে আসছে। হ্যাঁ, এরপর 4.5 গ্রেডের গাড়ি, 4.5 গ্রেড এবং নিউ ফুলি শেপের লোডেড। এলিয়ন। জি জি, ব্ল্যাক কালার, হচ্ছে তেলে G চালিত। plus। জি জি, জি প্লাস প্যাকেজ। কত দাম? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 32,50,000 টাকা। ওকে, ঠিক আছে। পাশে এরপরে প্রিমিয়াম কত মডেল? 17 মডেল প্রিমিয়াম এফএল প্যাকেজ, 22 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটাও তেলে চালিত গাড়ি, এটাও খুবই ফ্রেশ রেড ওয়াইন কালার এবং ফার্স্ট পার্টির নামে এখনো গাড়িটি। এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখাই। যারা নিউ ব্রাদার্স অটোতে আসতে চাচ্ছেন, আপনারা চলে আসেন। আপনারা কারণ বাজার আইসা ইউটার্ন নিয়ে আবার ফার্ম গেটের দিকে রওনা দিবেন। একবারে ফার্ম গেট, আপনার আনন্দ চন্দনা কি সিনেমা হল আছে, ওইটার আগেই দেখবেন যে হাতের বামে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের নিচে রেড ওয়াইন কালারের। এটা হচ্ছে 17 মডেল। 17 মডেল। আর একটু আগে যেটা দেখছিলেন এটা হচ্ছে 16 মডেল। 17টার প্রাইস কত ভাই? 17টার প্রাইস চাচ্ছি আমরা 31,80,000 টাকা। 31,80,000 এটা টাকা। ফিক্সড না, এটা নেগোশিয়েবল, দাম আলোচনা সাপেক্ষে কমবে। ওকে, এবার ল্যান্ড ক্রুজার প্রাডোটা দেখাই দেই। ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল কত ভাই? ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন। 14 মডেল। আমি প্রজেকশন লাইট গনতে গনতে তো হরার হয়ে যাবো। 1 2 3 4 চারটা প্রজেকশন। ও মাই গড, এটা ফেসলিফট করা। জি, ফেসলিফট 14 মডেল, কিন্তু ফেসলিফট হচ্ছে 17 18। জি জি। আচ্ছা, পাল কালার গাড়ি মডেলিস্টটা বডি কিট সহ, এবং চাকাগুলোও কিন্তু আপনার 18 গাড়িতে যে চাকা আসে ওইটাই। টায়ারও একদম নতুন এবং ফুলি লোডেড, পুশ স্টার্ট। দেখেন, এই যে সানরুফ, এই যে সিট পাওয়ার, 7 সিটার। আর এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা। এটা কিন্তু ফেসলিফট করা 17 বা 18, কিন্তু গাড়ির মূলত মডেল হচ্ছে 2014। জি, এমবিএম লাইট আছে। রেজিস্ট্রেশন। আচ্ছা, বেবি সিট কি পাওয়ার? জি, বেবি সিট পাওয়ার। আচ্ছা, এটার দাম কত? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 88 লাখ টাকা। মডেল 14 রেজিস্ট্রেশন, 17। 88। জি। আর পাশে এরপরে একটা হেরিয়ার আছে। জি, অ্যাডভান্স প্রিমিয়াম। ভিডিওর একদম শেষে আইসা দুইটা 14 কঠিন গাড়ি দেখাইলাম, একটা প্রাডো, একটা হেরিয়ার। জি। এটা মডেল 14, রেজিস্ট্রেশন 19, 2000 সিসি তেলের গাড়ি। তেলে চালিত গাড়ি। এটা কি ফুল লোড? ফুল লোডেড, শুধু সিট মেমোরি নাই। সিট মেমোরি নেই, জেবিএল আছে? জি জি, জেবিএল আছে। আচ্ছা, এটার প্রাইস কত ভাইয়া? এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 48,50,000 টাকা। 48,50,000। সো যাই হোক, তানভীর ভাই, অনেক মানে গাড়ি দেখাইছি আজকে, আর না, টায়ার্ড হয়ে গেছি। আর একটা ভিটস আছে। আহারে, শেষ হইয়া হইল না শেষ। বিটস মডেল কত এটা? 13 মডেল। 13 মডেল। 2013 মডেলের টয়োটা ভিটস। জি। অকটেন নাকি? 1500 সিসি অকটেন ড্রাইভ। তেলের গাড়ি, 1500 সিসি, অকটেন ড্রাইভ। পুশ স্টার্ট। জি, পুশ স্টার্ট। আচ্ছা, যারা একটু আপডেট মডেলের ভিটস চান তাদের জন্য এই গাড়িটা। মডেল কিন্তু আপনার অনেক আপ, এবং পিছনে দেখেন 32 সিরিয়াল। এটা রেজিস্ট্রেশন হয়েছে 17-তে। জি। মডেল হচ্ছে 13 আর রেজিস্ট্রেশন 17। আরএস। পুশ স্টার্ট আরএস লেখা আছে, জানি না আরএস কিনা। বডি কিট অপশনও আছে। কাগজ 1 বছর 2 বছর 2 বছর আপডেট, মানে ফুল আপডেট। জি জি। এই হচ্ছে পুশ। আইডল স্টপও আছে। আইডল স্টপও আছে।
মানে একদম ফুল লোডেড ভিটস, 4টা চাকায় ডিস্ক ব্রেক। ওয়াও, এবং এটার দাম বাম্পার কত ভাইয়া? লাগানো আছে। এটা আস্কিং প্রাইস চাচ্ছে 15,40,000। 15 লক্ষ আস্কিং প্রাইস, এটা ফিক্সড না, এটা নেগোশিয়েবল, দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে। ওকে, তাহলে আপনারা যারা এই শোরুম থেকে গাড়ি কিনতে চাচ্ছেন বা আপনাদের পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বা আপনাদের গাড়ি বিক্রি করতে চাচ্ছেন, শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। এটা হচ্ছে আপনার ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের নিচে, 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, সাফিয়া মেট্রো রেলের প্লাজা, পিলার নাম্বার কত? মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট লাইভে আসবো আবার কোনো গাড়ি নিয়ে। বাট এক্সটাইল এই গাড়িটা মানে আইসা দেখেন, চালান, নেওয়া লাগবে না, শুধু আইসা এক্সপিরিয়েন্স নেন যে 11 মডেলের সানরুফ সহ তেলের গাড়ি কতটা অরিজিনালিটি আছে এই গাড়িটাতে। কোনো কিচ্ছু চেঞ্জ হয় নাই, সব কিছু আপনার এখনো জাপান থেকে যা দিছিল তাই আছে। বাংলাদেশে শুধু বিআরটি থেকে নাম্বার প্লেট আর একটা কি স্টিকার লাগাই দিছে, তাই না? থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ।